এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই আর বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। হরি ধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ হরি বল। আর বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই সেই নীল যমুনায় কদম তলায়, আর সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে। বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আর অষ্ট সখীর শিরোমণি রাধা রানী রে। বাজে রে বাজে রে বাঁশি, 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 বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই গাভী গুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই আবার রাখাল সনে কোলাকুলি, আর রাখাল সনে কোলাকুলি কৃষ্ণ করে রে। বাজে রে বাজে রে বাঁশি, 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 বাজে রে বাজে রে বাঁশি। আশা ছিল মনে মনে যাব মধুর
বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমার আশা ছিল আহা! আশা ছিল আশা ছিল আশা ছিল আমার আশা ছিল মনে মনে যাব বন্ধু বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে। আর ভাবা পাগলা রয়ে বাঁধনে বাবা পাগলা রয় বাঁধনে। আর ভাবা পাগলা রয়ে বাঁধনে মায়ার বাঁধনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে। নকুল দত্ত হয়ে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম পাগলা রাজিন্দির পাগলার ঠাই যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান এই জীবের যাহা কিছু প্রয়োজন ছিল আমার মহাপ্রভু জগৎ মাঝে তাহা দিয়ে গেল এই মধুর হরি নাম দেখো জীবের প্রয়োজন ছিল জীবের দ্বারে দ্বারে গিয়ে সেই প্রেম বিলাইয়া দিল আর নিত্যানন্দ পারের দায়িত্ব যখন নিল একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো হরি বল হরি বল নিত্যানন্দ বাহু তুলে ডেকে ডেকে কয়ে পাপের বোঝা দে আমাকে নিলামের সময় হরি নাম করতে করতে পার হয়ে যাবি একটু মনে মনে তোরা চিন্তা যখন করবি হরি নাম মহাপ্রভু দেখো জগৎ মাঝে দেয় আর পারের দায়িত্ব নিত্যানন্দ নিল যে তথায় কিন্তু এরপরেও হরিগুরু চাঁদের আসতে হলো কেন ব্যাখ্যা করে বুঝাইও তুমি সভ্য সভাস্থা হরিগুরু চাঁদ জগৎ মাঝে কিবা এসে দিল ব্যাখ্যা করে সেই কথাটি আমায় খুলে বলো অশ্বিনী ঘোষার গানে দেখো দেখিবারে পাই মতুয়ারা কিভাবে চলবে বলি যে সবাই কিভাবে হরি নাম করবে বলি সবার ঠাই একান্তে সারা দেখো কোনো কায়দা বটে নাই শোনো হরিসঙ্গীত মহাসংকীর্তন গুলো ভালো করে পড়বে মতুয়ারা মতুয়ারা তো ৯৫ বছর ধরেও যদি হরিসঙ্গীত গায় অনেকের আছে এখনো বন্দনা মুখস্থ হয় নাই সত্যি কথা বলছি তো ৯৫ বছর ধরে গাচ্ছে এখনো বন্দনা মুখস্থ হয় নাই তাহলে কি মন দিয়ে গাচ্ছে চিন্তা করো ওর ভিতরে মন আছে একটা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস মানে এই যে বন্দনাটা আমার মনে হয় কেউ মন দিয়ে যদি ১০ বার পড়ে আমার মনে হয় তার মুখস্থ হয়ে যাবার কথা আর ৯৫ বছর ধরে প্রাণবতী সুখ সারি গাছে এখনো মুখস্থ হয় নাই দেখো জিজ্ঞেস করে দেখো এরা কতটুকু বোঝে তা আমি জানি না আমি নকুল দত্ত হয়ে কথাগুলো বলছি বাবা আমি কিন্তু গণপতি হয়ে বলছি না অশ্বিনী গোসাই বলছেন প্রাণমতী সুখ সারি পোহাইল সর্বরি নিজের মনকে বলছে হে প্রাণ শোন বৃন্দাবনে প্রহরে প্রহরে জেগে সুখ সারি কৃষ্ণের মঙ্গল কামনা করতেন কৃষ্ণের মঙ্গল কামনা করতেন তুইও এই প্রহরে প্রহরে জেগে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে তুইও মঙ্গল কামনা করবি কিন্তু কার মঙ্গল কামনা করবি
ওরা তো কৃষ্ণের করেছে, তুই কার করবি? এই জন্য বলেছে প্রাণবতী সুখ সারি কহাইল সর্বরি শ্রীহরি মঙ্গল গাও। মতুয়াদের বলেছে শ্রীহরির মঙ্গল কামনা সকালবেলা ঘুমের থেকে উঠে করবা। আচ্ছা কয় মতুয়া ঘুমের থেকে উঠে কয় যে ঠাকুর তুমি ভালো থাও? সব কয় আমার সলডারে ভালো রাখি, আমার সংসারটারে ভালো রাখো। বলে এক, মতুয়ারা করে আর এক। কিন্তু চরণ ধরে করি মানা। ও মা কি হয়েছে মা, সামনে কি করতিস? চুপ করে বসো মা, নড়াচড়া মোটে করিয়ে না। একটা আসরটাকে ধরে রাখতে হলে কত যে কষ্ট হয়, এই জায়গা যে না দাঁড়াইছে সে জানে না। এই জায়গাটায় দাঁড়ালে আপনারা এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার যে চেহারা কলকাতা মিউজিয়ামে বাঁধায় রাখার মতো না, সত্যি কথা না? আমার চেহারা দিয়ে দাঁড়ায় আছে মানুষ না, হয়তোবা আমার দুটো কথা তারা শুনছে। এ কথাগুলো আমার নিজের না, আমি শুধু অশ্বিনী তারক এদের লক্ষণে, যেটা মতুয় ধর্ম যাদের উপর দাঁড়িয়ে আছে। লীলামৃতের পরে শুধু মতুয় ধর্মটা টিকানো যায় না, শুনে রাখো। যদি মতুয় ধর্মটা টিকাতে হয় তার দুভাষা দুখানে দর্শন দরকার, একখানা হরিসঙ্গীত, একখানা মহাসঙ্গীত। এই দুখানা দর্শন না হলে মতুয় ধর্মটাকে টিকিয়ে রাখা যাবে না, শুধু লীলামৃতের উপরে। এই জন্য তিনখানা গ্রন্থের উপরে বেশ করে আমার প্রশ্নগুলো আজকে, অন্য কোনো জায়গার থেকে না। ওই সাটান দেওয়ার কথা গণপতি সরকার বলে না নাকি গোসাই? সাটাম অনেক জায়গা বেচা যায়। এক বুড়ি মর অবস্থায়, স্বামী আরো প্রায় 20 বছর আগে মারা গেছে। বুড়ির ইচ্ছা গ্রামের প্রধানে একদিন ডাকিয়ে ভালো মন্দ খাওয়াবে, ভালো মন্দ খাওয়াবে। বুড়ির স্বপ্ন তাই যে মরিয়ে যাব যদি গ্রামের প্রধানরে একদিন ডাকিয়ে খাওয়াতে পারতাম। গ্রামের প্রধানরে ডাকিছে, প্রধান খেতে আসছে, রান্না বান্না করিছে। এখন প্রধান যখন খাচ্ছে তখন বলতেছে, দেখো তুমি আমাকে যে সেবা দিলে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমার পরেও আমার একটা দায়িত্ব আছে, কারণ আমি গ্রামের প্রধান, তোমার সুখ দুঃখ আমার দেখা দরকার। সত্যি কথা না? প্রধানের কর্তব্য। তাহলে আমি দেখি তোমার একটা ভাতার জোগাড় করে দেওয়া যায় নাকি। এ তোরা কি ভাবতেছিস, ভাতা দেয় না নাকি? ওরা ভাবতেছে ভাতার জোগাড় করে দেবে, বুঝলে? এখন ওই কোষে দেই ভাতা টাতাটা দেওয়া যায় নাকি তোমারে? ভাতারটা জোগাড় করে দেবে না। বুড়ো কোষে আমার যে বয়স হয়েছে এখন ভাতার টাতাতে আমার দরকার নাই। কোষে বোঝো কি আর কও কি? আর ওই প্রধানের বউও আরেকজন 20 বছর ধরে কান্নাকাটি করতেছে প্রধানের দ্বারে। কি জন্য কান্দে? সারা রাত ওই কান্দতেই থাকে খালি। এখন রাগ করে রাত্রিবেলা কোষে, এই তুই ভালো করে বল তো তুই কান্দিস কেন? কোষে তোমারে কতদিন ধরে করছি, কতদিন ধরে কান্দতেছি, তুমি এর রেশন কার্ড বানাই দাও, হ্যাঁ এর আধার কার্ড বানাই দাও। আমি তোমারে কতবার কলাম তুমি বাইসে থাকতে থাকতে আমার একখানে বিধবা ভাতার কার্ড বানাই দিয়ে দাও। এখন কোসে শালি, আমি বাঁচিয়ে থাকতে থাকতে বিধবা ভাতার কার্ড হয়? এখন ও দেয় কি ও সর্বনাশ? তো সত্যি কথা তো, উনি বাঁচিয়ে থাকতে থাকতে তো আমার হবে না। কোসে আমার জন্য করছি নাকি আমার ছেলের জন্য বানাই দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর সুন্দর। বিধবা ভাতার কার্ড ছেলের জন্য বানাচ্ছি, বুঝলি গোসাই? যেগুলো আমাদের প্রধান গ্রন্থ, এই আকর গ্রন্থগুলো ভালো করে পড়তে হবে। তাই তোমার কাছে প্রশ্ন, এই মতুয়ারা অশান্ত ভাবে নাম করে কেন? এর ভিতর শান্ত ভাব নাই যে কখন? দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বুঝাইয়া দিও। শোনো 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 গোসাই আমার কথা লবে, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিবে। হরিগুরু চাঁদ জগৎ মাঝে যখন এতে এলো, গারস্থ প্রশস্ত জগৎ মাঝে দিল। টঙ্কা কাশি নিশান নিয়ে হরিনাম করে,
হাসে। শোনো 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 আমি বলি তোমার ঠাই, এই হরি নাম সারা দেখো আর কোনো গতি নাই। কিন্তু দঙ্কা কাশি নিশান নিয়ে হরি নাম করে, আর খিচুড়ি খায় দেখোই না, করে না কোনো প্রকারে। এই খিচুড়ি খাওয়া ধর্ম হরিগুরু চাঁদ দিয়ে গেল কেন? ব্যাখ্যা করে বুঝাইও তুমি সত্য সবস্থান। তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে সেই জন সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। শোনো বাবা, একটা বুদ্ধি শিখাই যায়। আজকে বিপক্ষে আছে রাজিমগির পাগলা, উনি হচ্ছেন পাগল। আচ্ছা, এই জায়গাতে যদি কেউ পাগল হাঁটিয়ে যায়, সেই পাগল যদি কোনো খারাপ কাজ করে বা একটা ডিলা মারে, তারপরে মানুষ রাগ হয়? রাগ হয় না, কিন্তু পাগল মানুষ। এখন উনি আবার কতি পারে, আমি আরে যখন পাগল বানাইছে আমি জবাব দেবো না, তোমরা যা পারো করি বেড়াও। রাগ হতে পারবা না, কিন্তু এইরকম কাজ যেন উনি না করে। এক চোর ধরা পড়িছে, মানে ধরা পড়িছে কিভাবে? ওই খেজুর গাছে উঠিছে রস পারবার জন্য, বুঝলি? মালিক যেই ধরিছে, এই তুই খেজুর গাছে উঠছিস কেন? এখন চোর ধরা পড়িছে কবে কি? চোর কয় আমি ফত পাই নাই, ফত না পাই এই সোজা উঠিছি। ওই চোর ফত খুঁজে পাচ্ছে না, ওই গাছের ওই সোজা উঠিছে, বুঝলি? আজকে পাগল ফত খুঁজে পাবে না, বুঝলি? এসে খেজুর গাছে উঠে কবে না আমি ফত খুঁজে পাই নাই। কোনটাতে খুঁজে পাবা না, তুমি হচ্ছ মার্কা মারা পাগল। একমাত্র রাজিমগির পাগলাকে বলা হয় কবি সম্রাট, উপাধি দেওয়া হয়েছে তাকে কবি সম্রাট। এত সহজে তোমারে ছাড়বো না, তুমি লো মার্কা মারা। গ্রামে যদি কেউ মার্কা মারা চোর থাকে, দেখবা গ্রামে চুরি অলি আগে তার নাম করে। এক গ্রামে চুরি ওরে, একজনই চুরি করে। এখন ওই রাজার একটা ছাগল চুরি করেছে, ছাগল চুরি করে ওই বাজারের মশলাপাতি কিনে নিয়ে বাড়ি গেছে, মানে বাড়ি দিয়ে কাটিয়ে খাবে। এখন ছাগল তবে কোন জায়গায়? ছাগলের হাত পা ভালো করে, মানে পা সাইডে বাঁধিয়ে খাটের নিচে ঢুকোই থইছে, ছোট ছাগল তো। এখন ওই মশলা কোন জায়গায় রাখবে? ওই মশলাও ওই খাটের নিচে ঢুকোই রাখছে। মশলা আর ছাগল দুটিয়ে এক জায়গায় রাখছে। এখন ও ভাবছে কি, আমি হচ্ছি গ্রামের মার্কা মারা চোর, আমি যদি ঘরের ভিতর থাকি কবে না এই শালা চুরি হচ্ছে, আমি একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াই যাতে বুঝতে না পারে আমি চোর না। গ্রামের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রাজার ছাগল খুঁজে পাচ্ছে না। রাজা করছে ওইটারে ধরিয়ান, মানে মার্কা মারা, ওইটারে আগে ধরিয়ান। ওইটারে ধরিয়ে আগে বাঁধছে, খেজুর গাছের সাথে ভালো ওরে বাঁধছে। বান্ধার পরে এখন বউ দেয় কি, ঘুরতে গেল স্বামী আসে না, ছাগলও ডাহে না, কি ব্যাপার? এখন ওই খাটের নিচে তাকায় দেয় কি, ওই ছাগলে মশলার ছাতা সব খাইয়ে ফেলিছে, যা মশলা ছিল সব খাইয়ে ফেলাইছে। এখন ভাবতেছে যা দিয়ে ছাগল খাবে তাই খাইয়ে ফেলেছে ছাগল, কি করি? আর উনি বা গেল করে। এখন ওই চোরের বউ বা রয়েছে কোন জায়গায় গেছে, এদিক ওদিক খুঁজতেছে, খুঁজে দেয় কি খাজুর গাছের সাথে বান্দা। রাজা দাঁড়ায় রয়েছে। এখন ওই বিটি ভাবছে সর্বনাশ, ধরা পড়ে গেল নাকি। চোরের বউ চালাক কম না, এখন ইশারায় বলতিছে, স্বামীর সাথে কথা করছে, কারণে কারণ খাইছে, মানে ছাগল দাদি খাবে, বুঝলি? মশলার ছাপা তো খাইয়ে ফেলিছে ছাগলে। এখন দূরের থেকে করছে, শুনছো, কারণে কারণ খাইছে, সে কারণ খাবানে কি দিয়া? ওই চোর বুঝে লাইছে যে মশলা মনে হয় খাইয়ে ফেলিছে ছাগলে, কারণে কারণ খাইছে, কারণ খাবানে কি দিয়া? এখন ওই চোর বান্দা রয়েছে, ওই কারণে তো এই কারণ, কারণ বাড়ি যাইয়ে সারিয়ে দিকে যা। ওই কারণে তো এই কারণ, কারণ বাড়ি দিয়ে সারিয়ে দিকে। যদি বউ সারিয়ে দেয়, তোমরা সারবা না, বান্ধিয়ে রাখবা।
পুষাই আজকে সারা জানি নাই বান্ডি রাখবো দরকার আজকে। শোনো 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 তুমি আমার কথা লবে ভালোভাবে আসরে এসে বোঝাইয়ে দেবে যে কয়খানি প্রশ্নপত্র করে গেলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। মহাপ্রভু যে হরিনাম দিয়েছে এইটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক। এই হরিনাম অশ্বিনী ঘোষাল লিখেছে হরিনামের মাহাত্ম্য। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে কোন জায়গায় হরি নাম সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন বিশ্রাম। আনন্দে হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরির নাম। আর হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরির নাম। হায় গো হরি হতে বড় হরি ওনাম ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপেছে অভিধান। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। আর হরিনাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু তাহলে পুরে মনস্কাম। হায় গো তাহলে পুরে মনস্কাম। হরিনাম সুধা সিন্ধু আর পান করলে তার এক বিন্দু তাহলে পুরে মনস্কাম। হায় গো তাহলে পুরে মনস্কাম। ওরে নামে পুলকে গোলকে যাবি, গোলকে যাবি, আর পুলকে গোলকে যাবি দেখতে পাবি রাধে শ্যাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। আর ছিল নাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম। ছিল নাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম। নামে জগাই মাধাই তোরে গেল, জগাই মাধাই তোরে গেল প্রাপ্ত হলো মোক্ষধাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। হরিনাম মহা ঔষধি পান করো নিরবধি ভবব্যাধি হইবে আরাম। হায় গো ভবব্যাধি হইবে নামে দান করিবে প্রেমানন্দ, ওরে নামে দান করিবে প্রেমানন্দ এ দেহ হবে নিষ্কাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। আর নামেতে মহানন্দ মেতেছে তরব চন্দ প্রেম রসে ভাষায় ধরা ধাম। এবার অশ্বিনীর মন হরি বলো, অশ্বিনীর মন হরি বলো মধুর নামে হোসনে বাপ। যেভাবে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে পাগল আমার সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়, সেই ভাবে থেকে থেকে বলে যাব তারে। এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তে আছেন যারা ভক্তগণ বন্দন করে যাই সবার চরণ ভক্তি আমার আলোচনা করে রেখে দেবেন আপনার চরণের পরে। এই পর্যন্ত আমার আসর সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো।